এক ভয়ঙ্কর জঙ্গলের ভিতর ছিল পেঁচো ভূতের একটি হোটেল। কিছুদিন ধরে লস যাওয়ায় সে একটু চিন্তায় পড়েছে। উফ পেঁচো, আমি আর পারছি না। এই মাসেও লাভ প্রায় শূন্য, শুধু চাল ডাল মাছ মাংসের দাম দিতেই শেষ। ধুর বাবা, কি যে করি বুঝতে পারছি না। রাত দুপুরে এখানে বসে মানুষের জন্য আলু পোস্ত না দিই, অথচ লাভ নেই। মানুষ আসছে তো? আসছে। ওই শ্মশানের ওই মোড়ের নতুন বাজারের ওই 5 স্টার ভূতের কফি শপটা খোলার পর থেকেই সব শেষ। সবাই এখন ফ্যান্সি কফি আর মকটেলের দিকে ঝুঁকছে। কে আর এই পুরনো ভাতের হোটেলের কদর করবে? কিন্তু তোমার হাতের রান্না তো অমৃত। মুড়ো ঘন্ট হোক বা চিংড়ির মালাইকারি, সব তো লোকে চেটে পুটে খায়। হ্যাঁ, কিন্তু তাদের মনোযোগ কাটতে পারছি না। আমার হোটেলটাকে আরো ভালো, আরো আকর্ষণীয় করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না পেঁচি। শোনো, তোমার এত দুশ্চিন্তা করার কি আছে? এত ভাবছো কেন? কি বলছো? হোটেল বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? আর ওই যে আগামী সপ্তাহে মেলা বসছে, ভূতের মেলা, সেখানে একটা দোকান দিতে চেয়েছিলাম, তার টাকাও তো নেই। আরে বাবা, একটা বুদ্ধি দিই। তোমার বন্ধু সেই যে কুলোভূতেরা মনে আছে? কুলু, সেই যে ভূতদের মার্কেটিংয়ের কাজ করে। হ্যাঁ, সেই তো। সে তো দারুণ বুদ্ধি দিতে পারে। সে তো কত বড় বড় ভূতের ব্যবসাকে টেনে তুলেছে। তোমার তো তাকে দেখলেই হলো। কুলু, বাহ, এতদিন মনেই ছিল না। সে তো পেঁচো অ্যান্ড কোম্পানির প্রচারের কাজ করে। সে নির্ঘাত কিছু একটা উপায় বলতে পারবে। কিন্তু সে কি আমার এই ছোটোখাটো ভাতের হোটেলের জন্য সময় দেবে? সময় দেবে না মানে? সে তো তোমার ছোটবেলার বন্ধু না? এক্ষুনি যাও। এই রাতে ভূতেরা তো জেগে থাকে, তাই না? যাও ওর বাড়ি গিয়ে একবার নক করো। নিজের ব্যবসার জন্য একটু তো কষ্ট করতে হবে পেঁচো। ঠিক বলেছিস, এই তো চাই, একটু বুদ্ধি আর একটু চেষ্টা, ব্যাস। সাবধানে যেও, আর ভালো করে কথা বলো কিন্তু। চিন্তা করিস না, আমি চললাম। এরপর পেঁচো তা বন্ধুর কাছে যায় সমাধানের খোঁজে। আরে পেঁচো, তুই এত রাতে হঠাৎ কি মনে করে? তোর তো এখন হোটেলে কড়াই নিয়ে থাকার কথা। বস বস। আর বলিস না কুলু, তোর কাছে একটা বিরাট সমস্যা নিয়ে এলাম। সব শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে? তোর পেট ভরা ভাতের হোটেলের চাল কমে গেছে, নাকি নতুন কোনো মানুষের আগমন? তার চেয়েও খারাপ, আমাদের আর লাভ হচ্ছে না। ওই মোড়ের 5 স্টার কফি শপটা আমাদের সব ব্যবসা খেয়ে ফেলেছে। আমার বউ পেঁচি বলল তোর কাছে আসতে। তুই তো ভূত মার্কেটিংয়ের গুরু। বুঝতে পেরেছি। 5 স্টার মানেই গ্ল্যামার। তোরা পুরনো ধাঁচের হয়ে গেছিস। শোন, তোর সমস্যাটা কিন্তু সাধারণ। তোরা নিশ তৈরি করিসনি। নিশ মানে আবার কি রে? নিশ মানে হলো বিশেষত্ব। তোরা শুধু ভাত ডাল বেচিস। কাস্টমারকে বল এই হোটেলে এলে ভয় আর স্বাদ দুটোই একসঙ্গে পাবে। দেখ, প্রথম পরামর্শ, ব্র্যান্ডিং। তোর হোটেলের নামটা পাল্টাতে হবে। পেট ভরা বাদ দিয়ে রাখ হাড়হিম করা হাঁড়ির খবর। হাড়হিম করা হাঁড়ির খবর নামটা তো বেশ ভয়ঙ্কর। দ্বিতীয় পরামর্শ, সিগনেচার ডিশ। সাধারণ মাছের ঝোল চলবে না। আনবি কঙ্কাল ডিম ভাজা, অথবা আশেপাশের আত্মার রসমালাই। লোকে ভয় পাবে আর কৌতূহলী হয়ে ভিড় করবে। বাহ, এটা তো দারুণ বলেছ খুলু। তৃতীয় পরামর্শ, প্রমোশন। প্রতিদিন রাত 1টায় বলবি 1 মিনিটে হোটেল মালিকের গলা শুনলে লাঞ্চ ফ্রি। ভূতেরা তো ভয় পেতে ভালোবাসে। তুই তো আমাকে বাঁচিয়ে দিলি কুলু। কাল থেকেই শুরু করব। দাঁড়া, আমি যা বললাম তা হলো ছোটখাটো সমাধান। এতে তোর ব্যবসা চলবে ঠিকই, কিন্তু বড় হতে পারবি না। তোর দরকার বড় মাপের স্ট্র্যাটেজি। বড় মাপের স্ট্র্যাটেজি? হ্যাঁ, আমাদের ভূতের সমাজে ব্যবসার আসল চাবিকাঠি কার কাছে থাকে জানিস তো? আমাদের ভূতেদের সর্দার হিরো দাদুর কাছে। হিরো দাদু? উনি তো ভীষণ রাশভারী, আর উনি তো প্রায় 500 বছর ধরে কোনো ছোট ব্যবসায়ীর সঙ্গে দেখা করেননি। শোন, হিরো দাদুর হাতে শুধু সমাজের রাশ নেই, আছে ভূতেদের ব্যবসার ইতিহাসের সব জ্ঞান। তোর হোটেল কিভাবে চলবে, কোথায় বসাতে হবে, কোন দিনে মানুষের আনাগোনা বাড়বে, সব বলে দিতে পারবেন।
উনি যদি একবার আশীর্বাদ করেন তোর হোটেল কফি শপকে টেক্কা দেবে। তার মানে আমার ফাইনাল গন্তব্য হিরো দাদু। কিন্তু উনি কি দেখা করবেন? তুই আমার নাম বলবি, নিয়ে বলবি তোর ছোটবেলার বন্ধু কুলু পাঠিয়েছে। সাহস করে যা, তোর মতো পরিশ্রমী ভূতের পাশে উনি নিশ্চয়ই দাঁড়াবেন। এখন আর সময় নষ্ট করিস না, ভোর হবার আগেই রওনা দে। ধন্যবাদ কুলু, তুই শুধু বন্ধু নস, তুই আমার ভূত উদ্ধারকর্তা। আমি চললাম। এরপর পেঁচো তার কুলু বন্ধুর কথা মতো হিরো দাদুর কাছে যায়। প্রণাম হিরো দাদু, আমি পেঁচো ভূতেরা, পেট ভরা ভাতের হোটেলের মালিক। জানি পেঁচো, কুলু আমায় আগেই বার্তা পাঠিয়েছে। বস, ভয় পাস না। কুলু তোকে মার্কেটিংয়ের কিছু টিপস দিয়েছে, ভালো। কিন্তু আসল কথা হলো তোর হোটেল চলছে না কেন? কারণ ভূত জগতে এখন দুটো জিনিস চলছে, স্মার্টনেস আর ঐতিহ্য। ঐতিহ্য? হ্যাঁ, ওই যে নতুন কফি শপ, ওটা শুধু স্মার্টনেসের জোরে চলছে। ওরা কফি বিক্রি করছে, যেটা আমাদের বাঙালি ভূতেদের খাবার নয়। আমাদের ঐতিহ্য হলো ভাত, মাছ, ঝোল। তোর হোটেলের সেই ঐতিহ্যের অভাব নেই। শোন, তোর জন্য আমার 3টে পরামর্শ। 1, ঐতিহ্যকে ব্র্যান্ড কর। তোর হোটেলের পরিবেশটা আরো পুরনো দিনের কর। কাঠের টেবিল, মাটির বাসন, তোর বউকে দিয়ে দেওয়াল লিখন করা। এখানকার আলু পোস্ত রাধে স্বয়ং মাসি ভূতনি। এতে মানুষ নস্টালজিক হবে। 5 স্টার কফি শপ যতই আধুনিক হোক, তারা আমাদের বাঙালি ভূতেদের রসনা পূরণ করতে পারবে না। 2, নিয়ম আর নিষ্ঠা। ভোরে উঠে মন্দিরের মতো করে হোটেল পরিষ্কার করবি। দিনের বেলায় হোটেলের দরজা বন্ধ রাখবি। রাত 10টায় ঘন্টা বাজিয়ে খুলবি। ভূতেরা দেখুক যে তোর একটা নিয়ম আছে। মানুষ যখন দেখবে তোর হোটেলটা একটা প্রতিষ্ঠান, তখন ভরসা করে আসবে। 3, নিজে প্রচার কর। কুলুর প্রচার থাকুক, কিন্তু তুই নিজে শ্মশানের মোড়ে, পুকুর পাড়ে দাঁড়িয়ে ভূতদের ডাকবি। বলবি, আসুন, তৃপ্তি আর ঐতিহ্য দুটোই পান। হিরো দাদুর পরামর্শে তৈরি রেসিপি। হিরো দাদুর পরামর্শে? এটা তো বিরাট ব্যাপার। এটাই হলো আশীর্বাদ মার্কেটিং। এখন মানুষ ভরসা খোঁজে, আর ভরসার জন্য আমার থেকে পুরনো ভূত আর কে আছে? আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব দাদু? আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। যা, কাজে লেগে পড়। আর শোন পেঁচো, তুই একলা নয়, তোর মতো ছোট ব্যবসায়ীর জন্য ভূত সর্দার সব সময় আছে। ভবিষ্যতে যদি কোনো সমস্যায় পড়িস, যদি মনে হয় আবার পথ হারিয়ে যাচ্ছে, একবারও দ্বিধা করিস না। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এই হিরো দাদুর দরজায় আসবি। মনে রাখিস, আমাদের এই সমাজটা ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে। তোর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখিস, তোর ব্যবসা কেউ বন্ধ করতে পারবে না। আমি কথা দিলাম দাদু, আপনার কথা মেনেই কাজ করব। আর কোনো চিন্তা থাকলে সোজা আপনার কাছে আসব।